This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবার একটা গল্প বলি, গল্প না, গল্প হলেও সত্যি আর কি, গল্পের মতো করেই সত্যি ঘটনাটা বলে ফেলি। মধ্যপ্রদেশের ধার জেলার ঘটনা, জানেন তো, পাডলিয়া বলে একটা গ্রামের মানুষ একটা পাথরকে কুলো দেবতা ভেবে পুজো করছিলেন। গোটা গ্রামে এটা নাকি একদম গ্রামের নিজস্ব দেবতা। চাষ করতে গিয়ে এই পাথরের খোঁজ পেয়েছিলেন গ্রামবাসীরা, আর সেই থেকেই পুজো আচ্চা চলছিল। কখনো নারকোল দেওয়া হতো, কখনো ছাগল চড়ানো হতো নৈবেদ্য হিসেবে। নামও দিয়েছিলেন গ্রামবাসীরা কাকদ ভৈরব, ভিলাদ বাবা। কিছুদিন আগে একদল বিশেষজ্ঞ গ্রামে আসার পর কি জানা গেল জানেন? ওই পাথর আসলে ফসিল হয়ে যাওয়া ডাইনোসরের ডিম। কী শিখলেন এর থেকে? মানুষ যেন তেন প্রকারে সব কিছুর মধ্যেই ঈশ্বরকে খোঁজে, পেয়েও যায় মানুষ নিজের মতো করে, সে জিনিসটা যাই হোক না কেন। দেখুন, চাষের কাজ করতে গিয়ে মাটি খোঁড়ার পর কেউ ওই পাথরটা পেয়েছিলেন, সেই বছর হয়তো ভালো চাষ হয়েছিল, ব্যাস সেই পাথরই ভগবান হয়ে গেছেন। মানুষের বিশ্বাসটাই আসল। কিন্তু দেখুন কি হয়েছে, কার থেকে হয়েছে, কার কি ক্ষমতা, এইগুলো নিয়ে আলোচনাটা একদম নিষ্প্রয়োজন। এগুলো নিজের নিজের জায়গায় আছে, নিজের নিজের বিশ্বাসের জায়গায় আছে, কিন্তু বিশ্বাসটা সাধারণ মানুষের সেটা তো একই জায়গায় আছে। কখনো ঈশ্বর, কখনো আল্লাহ, কখনো গড, যে যেরকমভাবে দেখেন আর কি, কিন্তু আছেন। এটা তারা বিশ্বাস করতে চান যখন খারাপ পরিস্থিতিতে থাকেন। যত বেশি খারাপ পরিস্থিতি তত বেশি ঈশ্বরের খোঁজ। এই যেরকম 2016 সালের SLST চাকরি প্রার্থীরা, ঘর পোড়া গরুর কোনো উদাহরণ যদি কেউ খোঁজে তাহলে এই SLST চাকরি প্রার্থীদের কথা, মানে উদাহরণ কি যদি বলেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা হচ্ছে ঘর পোড়া গরুর উদাহরণ দাও, তাহলে এক কথায় লিখে দিতে পারেন SLST চাকরি প্রার্থী, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই 9ই ডিসেম্বর SLST চাকরি প্রার্থীরা তাদের আন্দোলন 1000 দিন পার করলো। সেই দিনই তো মানে বিশেষ দিন, সুতরাং রম রম করে সবাই হাজির। সেই সভাতেই তো ধর্নার মাঝখানে হঠাৎ হাজির হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি মধ্যস্থতাকারী হয়ে শিক্ষামন্ত্রীর সাথে চাকরি প্রার্থীদের বৈঠকের ব্যবস্থা করে দেন। হাতে কি সেদিন চাঁদ পেয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা? নিশ্চিতভাবেই পেয়েছিলেন, জানেন তো। কুণাল ঘোষ আর ব্রাত্য বসুর মধ্যে তারা যদি সেই সময় ঈশ্বরকে খুঁজে থাকেন তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে ওই তার আগের তকমাটা, ঘর পোড়া গরু। তাহলে ওই গোটা বিষয়ের মধ্যে কেউ কেউ সিঁদুরে মেঘ কি দেখেছিলেন? কারণ এরকম একটা মিটিং তো ওরা 2022 সালের জুলাই মাসেও করে এসেছিলেন ওই SLSTর আন্দোলনকারীরা ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে। তখন তো তারা প্রতিশ্রুতি ছাড়া কিছু পাননি। এবার কি হবে? এবার প্রতিশ্রুতিটা পেয়ে গেছেন আর পরের বৈঠকের দিন পেয়েছেন। এবার সেই দিনটা হচ্ছে আগামীকাল। কালকে মুখোমুখি হওয়ার আগে ওই আবার বলছি, এবার তারা কি দেখতে পাচ্ছেন? সিঁদুরে মেঘ নাকি আশার আলো, যেটা গত 7 দিনে চওড়া হেডলাইট হয়নি? 11ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর, এই 11 দিনে কি অগ্রগতি হলো সেটাই কাল শিক্ষা দপ্তরের জানানোর কথা। কিন্তু চাকরি প্রার্থীরা মনে হচ্ছে দেওয়াল লিখনটা পড়েই ফেলেছেন, জানেন তো। মনে হচ্ছে তারা বুঝে গেছেন যে অগ্রগতি এই সময়ের মধ্যে কিছু হয়নি। জগদ্দল পাথর তো এত সহজে নড়বে না, একটুও নড়েনি। তাদের চাকরির আশাটা এখন ওই ডাইনোসরের ডিমের মতোই ফসিল হতে বসেছে। আপনারা যারা না বললেই নয় রোজকার দর্শক, তাদের নিশ্চয়ই মনে আছে, জানেন তো, বৈঠকের পর আশার আলোর পাশাপাশি আমরা আলেয়া শব্দটা ব্যবহার করেছিলাম। আসলে তখন আমরা নিজেদের ওই ঘর পোড়া গরু এই সংজ্ঞাটার মানে অংশীদার বলে মনে করছিলাম। অনেক দেখেছি তো, তাই এই বিষয়গুলোর মধ্যে আলো আর আলেয়া দুটো পাশাপাশি কীরকম যেন চলতে দেখেছিলাম। আজ মনে হচ্ছে ওই বৈঠক নিয়ে, মানে এই বৈঠকগুলো নিয়ে এর চেয়ে যথার্থ শব্দ, যথার্থ উদাহরণ আর কিচ্ছু হয় না এদের ডেসক্রাইব করার জন্য। নেতারা বেকার তরুণ তরুণীদের আলো দেখালেন, ওরা আশার আলো ভেবে বাড়ি ফিরে গেলেন। কিন্তু দিনে দিনে কি দেখছেন যে ওই আলোটা আসলে আলেয়া হয়ে যাচ্ছে। মামলার যে অজুহাতটা দিনের পর দিন আমাদেরকে দেখানো হচ্ছে, এটা কিন্তু অজুহাত ছাড়া আর কিচ্ছু নেই। কারণ এই মামলার সাথে সরাসরি নিয়োগের কোনো সম্পর্ক নেই।
আমাদেরকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি চাইছেন, অভিষেক ব্যানার্জি চাকরি চাইছেন, শিক্ষামন্ত্রী চাকরি দিতে চাইছেন। আটকাচ্ছেটা কে? কার জন্য আটকাচ্ছে? সবার সদিচ্ছা আছে, তাহলে চাকরিটা কেন হচ্ছে না? আমাদের হাজার দিন ফুটপাতে পড়ে থাকতে হচ্ছে কেন? আগামী 22 তারিখ আমরা ডেডলাইন চাইবো। এই 10 দিন বৈঠকের পরে আপনারা চাকরি প্রার্থীদের জন্য কী করলেন, কী সদর্থক ভূমিকা আমাদের জন্য নিলেন, সেটা কিন্তু এদিনকার আমরা জানতে যাবো। গত 14 তারিখের কথা, 14 তারিখ দেখে আমরা অত্যন্ত হতাশ যে 14 তারিখ দেখে 14 তারিখের ভূমিকা আমাদের খুবই খারাপ লেগেছে এবং কথার সাথে কাজের কোনো আমরা মিল দেখতে পাইনি। কি কাণ্ড বলুন তো, একটা বৈঠক করে আরেকটা বৈঠকের দিন ঠিক হয়ে গেল, এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল, তারপরে এত চট জলদি ওনার এই সমস্ত বেসিক প্রশ্নগুলো তুলে ফেলছেন যে সবারই যদি সদিচ্ছা আছে, সবাই যদি চাকরি দিতে চান এবং তারাই যদি চাকরি একমাত্র দিতে পারেন এটা বলা থাকে, তাহলে চাকরি দিতে আটকাচ্ছে কোথায়? এই সমস্ত প্রশ্ন এক্ষুনি করে কেউ। আরে পরে একটা মিটিং আছে, অন্তত অ্যাটলিস্ট আরেকটা বৈঠকের ডেট তো পাওয়া যেতে পারে, তা না এক্ষুনি চাকরি চাওয়ার এটা কি আর ছোটোখাটো ব্যাপার নাকি? নেতাদের তো মনে হতেই পারে এত বড় জট এটা এত তাড়াতাড়ি খোলে নাকি? ছেলে মানুষ সব নেতারা এটা ভাবতেই পারেন, ভেবে খানিকটা অবাক হতেই পারেন যে চাকরি প্রার্থীরা, তাদের তো তারা ছেলে মানুষ ভাবেন না, চাকরি প্রার্থী যখন তখন নিশ্চয়ই সাবালক, তারা এরকম বাচ্চা ছেলেদের মতো এরকম অধৈর্য হচ্ছেন কেন? 1000 দিন বসে থাকতে পারলেন, আর একটু ধৈর্য ধরতে পারছেন না? নেতারা ভরসা রাখতে পারেন যে জনতা কিন্তু মানে যেটা দেখে নেতারাও শিখে গেছেন, বুঝে গেছেন যে জনতা তাদের কিন্তু ধৈর্য অপরিসীম, তারা রীতিমতো ধৈর্য সহকারে তাদের সহ্য করে, অনেক দিন দীর্ঘদিন ধরে সহ্য করে। সেটা জানেন বলেই তো কুণাল ঘোষ আর ব্রাত্য বসু গত সপ্তাহে বেকার ছেলেপুলেগুলোকে স্বপ্নটা দেখিয়েছিলেন, বলেছিলেন যে কেটে যাবে, একটা সোনালি সময়, আশার আলো আছে আর কি। নাট্যকার, অধ্যাপক, বুদ্ধিজীবী নেতা এবং অভিনেতা ব্রাত্য বসু তো বুঝিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, একটা হিয়ারিং আছে, সেখানে কিছুটা একটা ভালো ঘটবে, তারপরেই ব্যাস বেকারত্বের রাহুগ্রাস থেকে বেরিয়ে আসবেন ওই চাকরি প্রার্থীরা। ওই সরু লাইনটা, সরু আসার রেখাটা, সেটা একদম ঝকঝকে আলোর একটা সরণি হয়ে যাবে, সেই সরণি বেয়ে তারা তো নিজেদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করবেন, টিচারি করতে যাবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ঘন্টায় এই ঘটনাটা ঘটবে সেই শুনানির হলোটা কি? আমরা খোঁজ নিয়েছি, চাকরি প্রার্থীরাও খোঁজ নিয়েছেন, তারাও জানেন হিয়ারিং হয়নি। কেন হয়নি? ওই দিন যাতে শুনানি হয় তার জন্য সরকারের তরফে যে তৎপরতা দরকার ছিল সেটাই দেখানো হয়নি, ফলে ডেট পিছিয়েছে, মানে তারিখ পে তারিখ, নতুন তারিখ সেই জানুয়ারিতে। তাহলে নিশ্চিতভাবেই দেখলেন তো, এটাতে কি আর করার আছে? সরকার পক্ষ বলবেন এটা তো আদালতের ব্যাপার, আদালত তারা নতুন একটা ডেট দিয়েছেন, আমরাও আরেকটা নতুন ডেট দিচ্ছি নেক্সট মিটিংয়ে। তাহলে যে এই যে এত ঢাক ঢোল পিটিয়ে এত তৎপরতা দেখিয়ে বৈঠকটা হলো, এই তৎপরতা সুপ্রিম কোর্টে শিক্ষা দপ্তর দেখালো না কেন? এই রহস্যগুলো না, এটা সাধারণ মানুষের বোধগম্য হয় না, জানেন তো। এগুলো তো সোজা সাপটা ব্যাপার, আর এটা রহস্যভেদ নর্মাল করছে ভগবানও করতে পারবেন কিনা সন্দেহ। কারণ মুশকিল হচ্ছে ঈশ্বর সবসময় তো সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের ভালোর জন্য চিন্তাভাবনা করে, কিন্তু নেতাদের তো অনেক কিছু মাথায় রেখে হিসেব নিকেশ করে কিছুটা ছেড়ে কিছুটা হাতে রেখে তারপর তাদের সব কিছু বলতে হয়, সব কিছু করতে হয়। আর এটা মাথায় রাখতে হয়, সব প্রবলেমস যদি ঝটপট সলভই হয়ে যাবে, নেতার আর দরকার কি? সবাই ঈশ্বর তাকেই তো ভরসা করে বসে থাকবেন, তাই না? মুশকিল হচ্ছে নেতারা তো চান আমাদের ঈশ্বর তারাই থাকবেন। এই দুয়ের কনফ্লিক্টেই আসলে আমরা সাধারণ মানুষ ঝুলে থাকি। মামলাটা ওঠেনি, কিন্তু বৈঠকে বসবো, ওরা কি বলতে চান, বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে। কিন্তু কুণাল এবং আরও অন্যান্যরা বললেন যে কালকে আরেক দফা বসতে, ওদের দিক থেকে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে, সেটাখানে শুনে দেখি কালকে কি বলেন ওরা। দু একটি ভুল বা অন্যায় তো হয়েছিলই, তার তদন্ত এবং দোষীদের শাস্তি সেটা একটা আলাদা পার্ট। কিন্তু কিছু লোক এবং বিরোধীরা তারা রাজনীতির জন্য শুধু ওই অংশটা নিয়েই জট পাকাতে চাইছে। যারা কর্মপ্রার্থী তাদের কথাটা কেউ ভাবছে না, তাদের কথা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছেন। লোকসভা নির্বাচনের আগে তারা এই আন্দোলন যাতে কখনোই তেড়ে ফুঁড়ে না উঠতে পারে তার জন্য তারা প্রলেপ লাগাচ্ছেন। লোকসভা নির্বাচনের পরে চাকরি প্রার্থীরা দেখবেন তারা শূন্য থালা নিয়েই বসে আছে, শূন্য হাতে বসে আছে।